হাই বন্ধুরা, ওয়েলকাম টু সরকার ট্রেডার্স। আজকে কিন্তু আমরা কিছু শেয়ার মার্কেট প্রেমী, যারা শেয়ার মার্কেটকে ভালোবাসেন, শেয়ারে ট্রেড করতে ভালোবাসেন, যাদের কাছে প্রতিনিয়ত ইন্টারডে করার টাইম নেই, তাদের জন্যে আর সরকার ট্রেডার্স তাদের স্টুডেন্টদের সঙ্গে কেমনভাবে চলে, স্টুডেন্টদেরকে কীভাবে গাইড করা হয়, এই ভিডিওটায় তারই কথা বলা হবে। তো আমি প্রথমে কি বললাম, শেয়ার মার্কেট প্রেমী যারা আছেন, কেউ ক্রিকেট প্রেমী হয়, কেউ খাওয়ার প্রেমী হয়, কেউ ঘোরার প্রেমী হয়। তো আজকে আমরা সেই প্রেমীদের কথা বলছি যারা শেয়ার মার্কেট প্রেমী। ভিডিওটি ভালো লাগলে, মেন কথা হচ্ছে যারা শেয়ার মার্কেটকে ভালোবাসেন তাদেরকে এই ভিডিওটাকে ভালো লাগতেই হবে। একটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন সরকার ট্রেডার্সের, যদি আপনি আজকের প্রথম ফলোয়ার্স হন। ওকে, যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে, বাংলায় আমি রিসেন্টলি শুরু করেছি, তো আপনাদের ভালোবাসা যথেষ্ট পাচ্ছি এবং খুব কম দিনে একটা ভালো জায়গায় আমরা পৌঁছেছি। আমাদের মেন চ্যানেল সরকার ট্রেডার্স হিন্দিতে, এবং এই চ্যানেলটির নাম বাংলায় শেয়ার বাজার। তো আমরা দুটো স্টকের কথা বলবো, আলটিমেটলি 4টে স্টক আপনি দেখতে পাবেন, যেটা সবকটাই ভালো স্টক, এবং দুটো স্টককে ব্রিফলি ডিসকাস করব যে কেন এই স্টকটা ভালো হতে চলেছে, এবং সেকেন্ড পার্টে থাকবে আমরা আমাদের স্টুডেন্টদের সঙ্গে কেমনভাবে গাইডনেস এবং ফলো আপ করি। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। ইয়েস বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি স্ক্রিনের ওপরে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে, আপনারা খুব খেয়াল করে দেখবেন, যারা স্টক মার্কেটটাকে ভালো করে শিখতে চান না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমার মনে হয় অনেক অনেক কিছু অ্যাডভান্টেজ দেখাবে। ওকে, কী কী অ্যাডভান্টেজ দেখালো, আপনার কোনো কাজ এলো কি না, আপনি কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও পেতে গেলে আমাকে একটু কমেন্টে উৎসাহিত করবেন যে হ্যাঁ, এরকম ভিডিও কন্টিনিউ করতে থাকুন, আমরা আপনার সঙ্গে আছি। ওকে, আর কিছু চাই না। ওকে, দেখুন, প্রথমত আমার স্টকের বাস্কেটটা আপনাকে দেখাই। এটা হচ্ছে আমার স্টক বাস্কেট, ঠিক আছে? এর মধ্যে সব কটা স্টকই ভালো, বাট সেই কটা স্টকের মধ্যে কোনটি সবথেকে বেটার, পাওয়ারফুল, সেটাও বলবো। বারবার বলছি, ভিডিও অন্ত পর্যন্ত অবশ্যই থাকবেন, তাহলে কালকের দিনে যদি আপনি যেনারা আজকে ভিডিওটা দেখছেন, ওনাদের জন্য কালকের দিনে আমি নিজে প্রফিট করে, সেই প্রফিটের স্ক্রিনশটটা তো কমেন্টসে দেওয়া যায় না, নইলে আমি দিয়ে দিতাম। ওকে, নিজে আমি ট্রেডার্স প্লাস স্টক মার্কেট ট্রেনার। ওকে, চলুন তাহলে আমি আপনাদের দেখাই যে আমার প্রথম দুটো স্টক, সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে জুবিল্যান্ট ফার্মা এবং কনকোর। যদি স্টকের ব্যাপারে না জানেন তাহলে কি করে জানবেন যে স্টকটা কী কাজ করে কি না কি? দেখুন, আমার এটা জিরোদার চার্ট, আর ইন্ডিয়ার মধ্যে সবথেকে নাম্বার 1 প্ল্যাটফর্ম হচ্ছে জিরোদা। গ্রো অ্যাপ এখন হিউজ অ্যাড দিয়ে বেশিরভাগ নিউ ফলোয়ার্সদের কাছে গ্রো অ্যাপের ডিম্যাট অ্যাকাউন্ট থাকে। যাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট নেই তাদের জন্য সবথেকে ভালো প্ল্যাটফর্ম জিরোদা। ওকে, জিরোদা অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে আপনি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টসে লিখতে পারেন, বা নিচে লিঙ্ক আছে, লিঙ্ক ক্লিক করতে পারেন। দেখুন, এখানে যখন 3 ডট আছে, 3 ডটে চলে আসবেন, এখানে ফান্ডামেন্টালে চলে যাবেন, এখানে আপনাকে দেখাবে ওকে জুবিল্যান্ট লাইফ সায়েন্স, এটা একটা ফার্মাটিক্যাল কোম্পানি, ফার্মাসিস্ট কোম্পানি। ওকে, তাহলে কোম্পানির সম্পর্কে জানা গেল যে কী করে, ওষুধ তৈরি করে। ওকে, ফার্মাসিস্ট সাইডে কাজ করে, ঠিক আছে? এবার এই স্টকটা কেন ভালো হতে পারে সেটা আপনার সঙ্গে ডিসকাস করব। ওকে, কেন ভালো হবে, এর মধ্যে টেকনিক্যাল কী কী আছে আমরা দেখে নিই। সরকার ট্রেডার্স স্টুডেন্টরা যারা ক্লাস করছে, দেখুন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? ভালো করে দেখবেন, যারা ক্লাস করছে তাদের এই 20 এপ্রিল 2024 অফলাইন ব্যাচ, এমনকি আমার এখানে এসে যারা ক্লাস করে। এবার আজকে এদের ক্লাস শেষ হয়েছে দুপুরবেলায়, এবং তারপরে সন্ধ্যাবেলায় আমি এনাদেরকে এই দুটো স্টক প্রোভাইড করেছি উইথ টেকনিক্যাল, যে আপনারাও এই সারা সপ্তাহ এরকম ধরনের নিজের থেকে স্টক সিলেকশন করে নিয়ে আসবেন। অলরেডি এনাদের 6টা ক্লাস হয়ে গেছে, তো এই পর্যন্ত অ্যানালাইসিস এনাদের হয়ে গেছে। ওকে, এবার আমি আজকে বিকেলে কীভাবে গাইড করলাম দেখুন, ক্লাসের ভিডিও তো ওনারা পেয়েই গেছে, তার সঙ্গে এই স্ক্রিনশটটা আমি পাঠিয়েছি। স্ক্রিনশটটার মধ্যে কী আছে সেটা বোঝাই, তারপরে আমি কিন্তু দেখাবো এইরকম স্টক আপনি অতি সহজে কোথার থেকে কিভাবে পাবেন। ধৈর্য ধরে ভিডিওটাকে দেখতে হবে। আমি আপনাকে এটাও দেখাবো যে আপনি নিজের থেকে কোথায় কিভাবে পাবেন, এর থেকেও আর কী দেবো বলুন। ওকে, চলুন তাহলে আমি কিন্তু এখানে চলে যাব
কনকোর স্টকটায়, এবং কনকোর স্টকটা এটা কিন্তু অন ডে চার্ট। অন ডে চার্ট মানে কি, যারা খুব বেশি টেকনিক্যাল জানেন না তাদের বলি, যে একটা একটা দাগ হচ্ছে এক একটা দিনের প্রাইস কতটা মুভ করেছে সেটা আমাদের দেখায়। ওকে, আজকের দিনে কিন্তু শেয়ার বাজার সেই জায়গায় নেই যে কাগজের মাধ্যমে কেনা বেচা হবে, ডিজিটাল মার্কেট, আশা করছি সবাই জানেন। এবার দেখুন এখানে একটা হাই বানিয়েছিল, আবার রিজেক্টের নিচে এসে আবার গেছে, যে এই হাইটাকেও ব্রেক করেছিল। ভালো করে দেখবেন যারা অ্যানালাইসিস বোঝার চেষ্টা করেন। ওকে, তো এটা আমরা স্টুডেন্টকে পাঠিয়েছি। আমাদের কি পাঠিয়েছি না, একদিনে লেফট সাইডে ওয়ান ডের চার্ট, রাইট সাইডে 15 মিনিটের চার্ট, ঠিক আছে। এবার এই যে লেফট সাইডের অন ডে চার্ট, সেখানে যে হাইটা ছিল সেই হাইটাকে ব্রেক করেছে। এটা একটা খুব পাওয়ারফুল টেকনিক্যাল বলা হয়, যে প্রিভিয়াস হাইকে ব্রেক করা। ওকে, ব্রেক করার পর সাডেনলি একটা সুইং হাই বানিয়ে এখান থেকে পড়ে গেছে। অনেক ইনভেস্টাররা কী করেন, যারা জানেন যে প্রিভিয়াস হাই ব্রেক করেছে মানে অনেক ছুটবে, এইখানে ফেসে যাবে। ফেসে যে এই যে কিছুটা নিচে এসছে, ওনারা বেরিয়ে যাবেন এবং তারপরে স্টকটা আবার মুভ দেবে। বুঝা যাচ্ছে কি বলতে চাইলাম? না বুঝতে পারলে আরেকবার শুনুন বা আরেকবার রিপিট করে নিন। ওকে, যে প্রিভিয়াস হাই ব্রেক হওয়ার পর অনেকে জানেন যে একটা ভালো মুভ দেবে, কিন্তু এইখানে বাইং করে ওনারা ফেসে যান। একটু যখন দেখুন কারেকশান, কতটা কারেকশান এসছে এখানে দেখা যাচ্ছে, এখানে কারেকশান এসছে কিন্তু আপনার প্রায় 1100টার কাছাকাছি ছুঁই, ওখান থেকে 1025 টাকা 26 টাকা পর্যন্ত। ওকে, এই লেভেল পর্যন্ত। তো এরকম সময় অনেকে ভয় পেয়ে বেরিয়ে যান। দেখুন আমি বুঝতে পারছি ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু আমার মনে হয় ভিডিওটা আপনার শেখার জন্য, লার্নিংয়ের জন্য অনেক ভালো হবে। ওকে, এবং এই ভিডিওটা আমি আমার স্টুডেন্টদের প্রোভাইড করব, তাদেরও অনেক কাজে লাগবে, যেহেতু তারা আগের পার্টগুলোকে কমপ্লিট করে রেখেছে। তার কি হলো, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটা সুইং হাই বানিয়ে নিচে রিজেকশন এলো, এবং এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমি রাউন্ড শেপ করেছি, এটাকে বলা হয় বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, নট গালি। ইন্ডিয়ায় হারামিটাকে গালি বলা হয়, বাট ক্যান্ডেলের যে নামগুলো হয় এগুলো জাপানিজ শব্দ হয়, যার জন্যে এটাকে বুলিশ হারামি নাম দেওয়া হয়েছে। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে এটাকে একটা প্রেগনেন্ট লেডির সঙ্গে কম্পেয়ার করা হয়, যে প্রেগনেন্ট লেডির পেটের মধ্যে যেমন বাচ্চা থাকে, ঠিক আছে, ঠিক তেমনি এটা বিহেভ করছে। ওকে, যে একটা ফুল ক্যান্ডেল, তার মধ্যে এই ক্যান্ডেলটা আছে, তার জন্য এটাকে বুলিশ হারামি ক্যান্ডেল বলা হয়। ক্লিয়ার? এর বেশি আমি দেখুন এইটুকুনি ভিডিওর মধ্যে আমি খুব বেশি ডিসকাস করতে পারবো না, নইলে প্রায় 20-25 মিনিটের ভিডিও হয়ে যাবে, আর আপনাদের ভালোও লাগবে না। ওকে, চলুন তাহলে হাইটা ব্রেক করে এখানে হলো, এটা হচ্ছে আমার সাপোর্টিং পয়েন্ট পেলো। যখন প্রিভিয়াস হাইকে ব্রেক করে এবং তার সেখানে আসে, সেটা একটা সাপোর্টের কাজ করে। ওকে, যারা জানেন না তারা জেনে নিন। ওকে, যারা জানেন তাদের জন্য কিন্তু অ্যাডভান্স জিনিস আছে। ওকে, কি আছে না, এই স্টকটা আমি অতি সহজে কী করে পেলাম দেখুন। আমি গতকাল আমাদের যে অফলাইন ক্লাস হয়েছিল, সেই ক্লাসে আমি স্টুডেন্টদের বলেছিলাম যে তোমরা এরকম স্টক খুঁজে নিয়ে এসো, যে পুরো চার্টের মধ্যে 5000 স্টকের মধ্যে বা 500 স্টকের মধ্যে বুলিশ হারামি স্টক কোন কোনগুলো হয়েছে। রাত্রে সবাই 1 ঘন্টা আধা ঘন্টা, কি যারা ক্লাসে করছো তারা কিন্তু কমেন্টসটা অবশ্যই করো। রাত্রে এতক্ষণ চেষ্টা করেছিল তো? আজকে অফিসে আসার পর, আজকে ক্লাসে আসার পর আমি 1 মিনিটের মধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আনতে পারবে। 1 মিনিটে বেশি সময় লেগেছে? তো কমেন্টসে ক্লিয়ারভাবে তোমাদের যারা ক্লাস করছো তাদের কমেন্টসগুলো কিন্তু আমি চাই। ওকে, চলুন তাহলে সেইভাবে আপনাদেরকেও দেখাবো, আজকের ভিডিও এন্ডিংয়ে আপনাদেরকেও দেখাবো। ওকে, চলুন এবার চলে যাই এখানে, এবং যাওয়ার পর এই অ্যানালাইসিসটা বোঝা গেল। এবার দেখুন এখান থেকে আবার কিন্তু ব্রেকআউটটা হয়েছিল, বাট লাস্ট ট্রেডিং ডেজ মানে গত শুক্রবার, কত তারিখ ছিল, আই থিঙ্ক 3 তারিখে মার্কেটে একটা বড় ক্র্যাশ হয়েছিল। মার্কেটে মিনস নিফটির ওপরে বড় ক্র্যাশ হয়েছিল ইন্ডিয়ান মার্কেট, যার জন্য এই স্টকটা অতটা ব্রেকআউট দিতে পারেনি। তো আমার কাছে সময়ও আছে এখন। তাহলে ওকে, তো নেক্সট অ্যানালাইসিস কী হবে এতটা বোঝা গেল। অন ডে চার্ট অ্যাকর্ডিং কী বললাম বোঝা গেল, যে বুলিশ হারামের ওপরেই স্টেবল হচ্ছে, কালকের দিনে কিন্তু ছুটতে পারে। ওকে, এবার আমি কালকের দিনে, অর্থাৎ যদি আমি ইন্টারডে ট্রেডিং করি বা হোল্ডিং পারপাসেও এটাকে রাখতে চাই, তাহলে কিন্তু আমাকে 15 মিনিটের চার্টে আসতে হবে। দেখুন রাইট সাইডে আমি স্টুডেন্টদের 15 মিনিটের চার্ট করে পাঠিয়েছি। আপনি বুঝতে পারছেন তো? এই সমস্ত জিনিসটা কিন্তু আমি স্টুডেন্টদের পাঠিয়েছি, সেটাই আপনাদেরকে ব্রিফ করে দেখাচ্ছি আমি। ওকে, দেখুন স্টুডেন্টদেরকে আমি ভয়েস মেসেজ দিয়েও ব্রিফ করে দিয়েছি। এবার এখানে লাস্ট দিন কি সিচুয়েশান বানিয়েছে দেখে নিন। এই হাইটা বানিয়ে এই রেঞ্জের থেকে একটা ফুললি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, অর্থাৎ ট্রেন্ড লাইনের মধ্যে থেকে গেছে। এবার আগামীকাল অর্থাৎ সোমবার, অর্থাৎ 6 মে যখন এই রেঞ্জটাকে ব্রেক করবে, ফার্স্টলি এই রেজিস্ট্যান্স পাবে এখানে, অর্থাৎ প্রিভিয়াস ডে যে হাইটা ছিল। ঠিক আছে, প্রিভিয়াস ডে হাই কত ছিল এখানে দেখে নিন।
প্রিভিয়াস ডের হাই আমার ছিল এই পয়েন্টটা, ওকে, মানে প্রায় 1074 কাছে হবে মনে হয় এর জায়গাটা, ওকে। তো এর মধ্যে স্টেবল হতে পারে, একটু হওয়ার পর যখন এটাকেও ব্রেক করে দেবে তখন এর রেজিস্ট্যান্স এখানে হয়ে যাবে এবং এর পরেও এ কিন্তু আরও ভালো মুভ দিতে পারে। তো যারা আমাদের স্টুডেন্ট নয়, যারা আমার ইউটিউব ফলোয়ার্স, তারা বুঝতে পারছেন জিনিসটা? যদি বুঝতে পারেন কমেন্টসে একটু মেহনত করুন। আপনার জন্য যদি আমি এতটা ভিডিও বানাতে পারি তাহলে 1 মিনিট আপনি নিশ্চয়ই কমেন্টস করতে পারেন কেমন লাগলো, ওকে। দেখুন এইভাবে স্টুডেন্টগুলোকে ব্রিফ করা হয়েছে এবং তাদেরকে ভয়েস আমি এটাও দিয়েছি, আগামীকাল যদি আমি ট্রেড করার সময় পাই তাহলে নিশ্চয়ই আমি এই স্টকটাই ট্রেড করে তোমাদের সবাইকে আমার প্রফিটটা দেখিয়ে দেবো, ওকে। নেক্সট স্টক কী আছে এরপরে কিন্তু বলবো, এই স্টকগুলো অতি সহজে আপনি কী করে আনবেন। দেখুন এখানে আমার ভয়েস মেসেজ দেওয়া ছিল, ভয়েস মেসেজ শুনতে চাইলে আমি ভয়েস মেসেজ শুনিয়ে দিচ্ছি, ওকে। ওকে, এবার নেক্সট তা দেখে নিন, এটা আমার নেক্সট স্ক্রিনশট যেটা আপনাদের দেখালাম। কি এটা? জুবিল্যান্ট ফার্মা, ওকে। জুবিল্যান্ট ফার্মার চার্টটা দেখুন কি হয়েছে। এটা একটা সেম কন্ডিশন, প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে একটা সুইং হাই বানিয়েছিল। নতুন ট্রেডাররা আমরা এর মাঝখানে ফেসে যাব, যখন এখানে ঘোরাবে আমরা বেরিয়ে যাবো। কি এমনটাই হয় কি আপনার সঙ্গে? বলুন তো একবার কমেন্টসে, খুব ভালো লাগবে। লাইক বাটন যদি এখনও না করে থাকেন প্লিজ লাইকটা করে দেবেন, ঠিক আছে? তাহলে আমরা ফেসে যাই, কিন্তু কেন ফেসে যাই, কেন বেরিয়ে যাই? কেননা আমার কাছে ওই অ্যানালিস্টটা নেই যে কেন আমি এটা ধরেছিলাম, ওকে, এবং এরপরে কি হতে পারে। তাহলে এই যে রেঞ্জটা তৈরি করছে, এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি করছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম কি? যারা আমাদের স্টুডেন্ট আছো তারা কমেন্টসটা করবে না, ওকে। যারা নতুন দেখছেন তারা এই কমেন্টসটা করুন যে এই ক্যান্ডেলটা যেটা আছে এই ক্যান্ডেলস্টিকটার নাম কি, লাস্ট ক্যান্ডেল, ওকে, এই যে গ্রিন ক্যান্ডেল। তাহলে বুঝবো যে আপনারা কিন্তু শেখার চেষ্টা করছেন, ওকে। তাহলে এর হাই, এর এই যে রেঞ্জটা, এখানে একটা রেড ডট লাইন দেওয়া হয়েছে আর প্রিভিয়াস হাইটাকে আমি রাউন্ড শেপ করে দিয়েছি যে দেখো প্রিভিয়াস হাইটাকে ব্রেক হওয়ার পর এখানে এসে সাপোর্ট নিয়ে স্টেবল হয়েছে এবং এতদিন স্টেবল করার পর যখন এই রেঞ্জের উপরে একটা দিন চলে যাবে, আপনি শুধু মিলিয়ে দেখে নেবেন, যারা পরেও ভিডিওটা দেখছেন তারা মিলিয়ে দেখে নেবেন যে এই স্টকটা এই 700 টাকার থেকে কোথায় যায়। ভিডিওটা পোস্ট হচ্ছে আজকে 5 মে, ওকে। কালকের দিনেই এটা ব্রেকআউট দিতে পারে এমন আমার মনে হয়। এবার দেখুন, এবার 1 আওয়ার্সের চার্ট, আপনাদের কিন্তু 15 মিনিটের চার্টও দেখাবো। একটা অ্যানালাইসিস শুধু একটা টাইমের চার্ট দেখে না, 3টে টাইম ফ্রেমের চার্টকে অ্যানালাইজ করে একটা ডিসিশন নিতে হয়। আমরা 4টে টাইম ফ্রেমও দেখতে পারি, উইকলি টাইম ফ্রেমও দেখতে পারি, বোঝা যাচ্ছে স্যার? ওকে, তাহলে আমি এখানে চলে এলাম 1 আওয়ার্সে, ঠিক আছে। 1 আওয়ার্সে কী দেখতে পাচ্ছি, এত দিন ধরে এই রেঞ্জটা বানিয়েছে, যেমন এখানেও দেখতে পাচ্ছি, তাহলে 1 আওয়ার্সে তো আরও বানাবে, ওকে। কালকে সকাল সকাল যখনই এটা মুভ দেবে, প্রথম কথা আমাকে সকাল 2-3-4 মিনিটের মতো ফাঁসলে হবে না, 5টা মিনিট অন্তত হতে দিতে হবে। 5টা মিনিট যখন ব্রেকআউট হয়ে যাবে এর হাইয়ের উপরে আমি এন্ট্রি নিয়ে নেবো। যারা হোল্ডিং পারপাস ট্রেড করবেন তারা ভালো হয় যদি 1 ঘন্টা ওয়েট করেন, যে 1 ঘন্টা উপরে আসতে দিন, 1 ঘন্টার হাইয়ের উপরে। যারা হোল্ডিং পারপাস, যারা ইন্টারডে পারপাস তারা 5 মিনিটের হাইয়ের উপরে, ওকে। তো এখান থেকে আমি বাইং করে আমি ফার্স্টলি টার্গেট এক্সপেক্ট করব, এটা বোঝা গেল পুরো চার্টটা। তাহলে আমি রিয়েল চার্টে গিয়ে দেখাচ্ছি এবার, এটা তো স্ক্রিনশট নেওয়া, ওকে। দেখুন এবার আমি রিয়েল চার্টে চলে যাচ্ছি, দেখুন এরা সবাই আমাদের স্টুডেন্ট, ওকে। এবার এখানে চলে গেলাম রিয়েল চার্টে, জুবিল্যান্ট ফার্মাটার 15 মিনিটের চার্টে চলে যাই, সরি 15 মিনিটের চার্ট, আর এই সিচুয়েশান আছে এখানে, ওকে। এবার দেখতে পাচ্ছি যে এটা কালকের দিনে 695-এর ওপরে যখন স্টেবল হয়ে যাবে, 695-700 স্টেবল হয়ে যাবে, এ ডেফিনেটলি আপনাকে যে নেক্সট টার্গেট দিতে পারে সেটা দিতে পারে 720 থেকে 25। এটাও ব্রেক হতে পারে, হোল্ডিং যারা করবেন তাদের জন্য, ওকে। তাহলে চলুন, আশা করছি আপনারা পুরোটা দেখেছেন। এবার কিন্তু আপনাদের সেই জায়গা যে আপনি অতি সহজে উইদিন 1 ক্লিক আপনি কি করে এরকম স্টক পাবেন। তো কত আমার ফলোয়ার্স যা সরকার ট্রেডার্স প্রেমী, অর্থাৎ বাংলায় শেয়ার বাজার প্রেমী এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারাও একটু কমেন্টস করে দেবেন, আমার খুব ভালো লাগবে, ওকে। দেখুন একটা হয় চার্টিং সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার স্টক মার্কেটকে সার্চ করার জন্যে, ওকে। সেখানে আমি কিছু কোডিং লাগিয়ে রেখেছি। আপনাদের ভালোবাসা এবং ভিডিওটাকে বেশি শেয়ার করলে, বেশি লোকের কাছে পৌঁছালে এই চার্টিং সফটওয়্যারটাকে আমরা কী করে ইউজ করি আপনাদের দেখাবো। এখানে যখন আমার ফর্মুলা ফেললে এতগুলো স্টক চলে এলো।
এই স্টকগুলোর মধ্যে আরেকটু আমি ফিল্টার করলাম, অ্যানালাইসিস ফিল্টার করলাম, তারপরে কিন্তু আমি কতগুলো স্টক পেলাম। এবং দেখুন আমার এই যে ওয়াচ লিস্ট, এখানে যে বাকি স্টকগুলো আছে এগুলো কিন্তু আপনাদের কাছে খারাপ নয়, আপনি দেখে নেবেন। এখানে জেনসার টেক খুবই ভালো চার্ট, ওকে, হিন্ডালকো, প্রেস্টিজ, এনটিপিসি, এই সব স্টকগুলোই ভালো। তার মধ্যে আমি এই দুটো স্টকের আপনাদের ডিটেলস টেকনিক্যালটাকে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, ওকে। তার সঙ্গে আমার সমস্ত বাঙালি ভাই বোন এবং আমার সমস্ত বাঙালি স্যারেদের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।